আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার পরাণের ভাই বোন, দেখো আমি আজকে তোমাদের মাঝে কি নিয়ে চলে এসেছি। টুক করে চলে এসেছি তোমাদের মাঝে। টুক করে চলে এসে কতগুলা শাক বাড়ি থেকে এনেছিল, সেটা তো তোমরা জানো। শাকগুলা ভাজি করব, তাই একটু ঝাইরা নিলাম। শাকগুলা পোকা আছে কিনা বাইছা নিলাম। তোমাদেরকে একটু লুক দেখিয়ে দিলাম অফ ক্যামেরায় আমি পোকাগুলা বেছেছি, যদি কোনো পোকা থাকে। আসলে কোনো পোকা ছিল না, শাকগুলা ছিল একেবারেই কচি, খুবই সুন্দর। আর শাকগুলা খেতে এত টেস্ট হয়েছে, তোমাদেরকে আসলে কি বলবো আমি নিজেই বুঝি না। দেখো আমি শাক ভাজি কীভাবে করতেছি। দিয়ে দিলাম তেল গরম করে, পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে কিন্তু নাড়া দিয়ে দিয়ে দেবো হইল শাক। আর কিন্তু কিছু দেব না, এগুলো দিয়েই কিন্তু শাকটা ভাজি করব লবণ ছিটিয়ে দিয়ে। তারপরে রান্না করব আমি একটা শোল মাছের মাথা, একটা নলা মাছের মাথা, কিছু শিং মাছ। তার সাথে দেব দুইটা লতি কেটে দেব, কচুর বই যেটাকে বলে ওটা কেটে দেব। দিয়ে আমি আজকে কিন্তু রান্না করব একটা পাটের শাক ভাজি, আর একটা হচ্ছে রুই মাছের মাথা, মানে নলা মাছের মাথা আর শোল মাছের মাথা দিয়ে, শিং মাছ দিয়ে মাখা মাখা। এভাবে আমি রান্না করব। তার সাথে থাকবে কিছু বাসি গরুর মাংস, যেটা গতকালকে রান্না করেছিলাম, সেই গরুর মাংসটা থাকবে। যাই হোক, তোমাদের মাঝে কিন্তু আমি কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হই। আর আমার ভিডিওতে নয়েজ থাকবে না তা কী করে হয়, তার কারণে আমি যদি টক ফ্লোরে থাকি, টক ফ্লোরে গাড়ির শব্দ চলে আসে, এটা তোমরা সবসময়ের জন্য জানো। একে একে কিন্তু আমার রান্না বাড়া শেষ হয়ে গেল, আর আমিও তোমাদের মাঝে একে একে অনেক ভিডিও আপলোড দিয়ে ফেলেছি। আর অনেক ভিডিও আমি তোমাদের মাঝে ছেড়েছি। তোমরাও অনেক ভালো ভালো কমেন্ট করো, মন জুড়ানো প্রাণ জুড়ানো কমেন্ট করো। এতক্ষণ ধরে যারা আমাকে কমেন্ট করতে আসো এবং আমার এই ভিডিওর সাথে আছো, তাদেরকে আমি অনেক ভালোবাসি। অনেক ভালোবাসা তাদের জন্য রেখে যাই। সম্মান শ্রদ্ধা সব সময়ের জন্য থাকে আমার পরাণের ভাই বোন। যে যেখান থেকে আমার ভিডিওতে আসো, তারা সবাই ভালো থাকো এই কামনা করি, সব সময় দোয়া করি তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। আমি যাদেরকে যাদেরকে দেখি তাদেরকে কখনো হিংসা করি না। তবে কিছু জিনিস আছে যেটা আসলে আমাদের দেশের জন্য বা আমাদের কালচারের জন্য বা আমাদের সমাজের জন্য খুব খারাপ। হ্যাঁ, আমি বুঝি যে একটা মেয়ের অনেক ধরনের ঝামেলা থাকে, অনেক ধরনের কষ্ট থাকে। যেমন একটা মেয়ে, এই যে দেখো সোশ্যাল মিডিয়াতে 303-এর একটা ভিডিও কিন্তু ভাইরাল হইতেছে। আর অনেক তারা কিন্তু খুব কাঁপিয়ে যাচ্ছে, একদম কি বলবো সোশ্যাল মিডিয়া। এইটা কিন্তু দেখো, প্রত্যেকটা মেয়ের জীবনে একটা করে কষ্ট আছে, তাই তো তারা যেভাবে মনে চায় সেভাবে টাকা ইনকাম করার পিছনে ছুটছে, মানে বেঁচে থাকতে চায়। কিন্তু বেঁচে থাকতে চায়, এটা যে তার প্রজন্মের জন্য কতটা ভয়ানক হবে সেটা আসলে বুঝতে পারতেছে না। হয়তো তাদের বাচ্চারা যখন স্কুলে যাবে, বাচ্চারা যখন করবে, যদিও আমরা হয়তো জানবো না, তখন হয়তো আমরা থাকবো না, হয়তো আরও উন্নত হইতে পারে। হয়তো তখন সবাই ওপেনলি সব ধরনের কথাবার্তা বলবে, সব ধরনের চলাফেরা করবে, তাতে কিছু আসবে যাবে না। যেমন দেশের বাহিরের কান্ট্রি কিন্তু 18 বছর হইলে পরে ছেলে মেয়েদেরকে ঘর থেকে বের করে দেয়, বাবা মার আর কোনো টেনশন থাকে না। আবার ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পরেও কিন্তু বাবা মার আর কোনো টেনশন থাকে না। তো এরকমই, তবে বাংলাদেশে কিন্তু এখনও ওই ধরনের কিছু চালু হয় নাই। তবে বাহিরের কান্ট্রিরা আমি মনে করি ঠিক আছে। 18 বছরের পরে ছেলে মেয়েদেরকে বের করে দেওয়াটাই আমার মনে হয় ভালো। এটা একটা ভালো কারণ। তার কারণ বাবা মা তখন টেনশন ফ্রি থাকে, আর বাবা মার মর্যাদাও তারা বুঝতে পারে, ছেলে মেয়েরা বুঝতে পারে যে বাবার বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, মাকে মিস করা, বাবাকে মিস করা। আর সন্তানও দূরে গেলে বাবা মাও মিস করে, এটাই আমার মনে হয় ভালো। তবে সোশ্যাল মিডিয়াতে যেগুলা হচ্ছে এগুলা আসলে ঠিক না। এগুলা কি বলবো, তোমরা আসলে আমার একটা ভিডিওতে আমি যেহেতু বলেছিলাম, আমার একটু মনে কষ্ট লেগেছে, তাই
তবে আসলে কি বলবো বলো, সবার জীবনেই কম বেশি কষ্ট দুঃখ আছে। এক একজনের হয়তো এক এক রকমের কষ্ট, এক এক রকমের দুঃখ। আর আমি কিন্তু তোমাদের মাঝে একে একে সব রান্নাগুলো সেরে নিলাম। আর সেরে নিতে নিতে তোমাদের সাথে অনেক কথা বলে ফেলেছি। সেগুলো হইলো, দেখো সোশ্যাল মিডিয়াতে যাকে নিয়ে আমি কথা বলেছিলাম তাদের সকলের জীবনেই কিন্তু কম বেশি কষ্ট আছে। আর আমি এটাও জানি যে একটা বাংলাদেশের একটা নারী কখনো নিজের ইচ্ছায় কোনো কষ্ট নিজে আনে না ডেকে, কোনো না কোনো ঝামেলার কারণে কষ্টটা তার জীবনে আসে, যে কোনো না কোনো পারিবারিক কারণে কষ্টটা তার জীবনে নেমে আসে। আর সেই কষ্ট থেকেই সে ঘুরে দাঁড়াইতে সব ধরনের চেষ্টা করে। আর সব ধরনের চেষ্টা করতে গিয়ে অনেক ধরনের ঝামেলা বা অনেক ধরনের ন্যায় অন্যায় মিলিয়ে লাইফের সাথে জড়িয়ে ফেলে। আর পরে সেখান থেকে আর বেরিয়ে আসার আর কোনো ক্ষমতা থাকে না বা কোনো উপায় থাকে না। তবে সবার ঊর্ধ্বে বেঁচে থাকা সবচেয়ে জরুরি, বেঁচে থাকাটাই সবচেয়ে শ্রেয়। এই জন্যেই আসলে কি বলবো, আমি কালকে কথাগুলো বলছি এই কারণে বাচ্চাগুলোর কথা চিন্তা করে। আসলে বাচ্চাগুলোর মাদেরও কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট। প্রতিটা মায়েরই কিন্তু জীবন পার্স খুঁজে দেখলে দেখা গেছে যে তাদের জীবনে অনেকটাই কষ্ট। তখন তারা আসলে কি করবে, তাই তো সোশ্যাল মিডিয়া যেহেতু সুযোগ দিয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা কিছু ইনকাম করে খাচ্ছে। কিন্তু তারা এইটা বুঝতে পারতেছে না, যেমন এই যে পলাশ মরে গেছে, তার বাবা মা এবং বউ এখনও কিন্তু বুঝতে পারতেছে না, এখনও তারা ওই একে এক অপরকে দোষ দিচ্ছে। ঠিক এইরকমই ওরা বুঝতে পারতেছে না যে টাকাটাই সব কিছু না, সব কিছু না। তবে যারা আসলে ভালো ভদ্র তারা একটা দোষকে ঢাকার জন্য অনেক চেষ্টা করে, সামনে মুখ খুইলে কথা বলে না, সামনে আসতে চায় না। এরকম অনেক মেয়েরাই আমাদের দেশে আছে। তোমরা সবাই ভালো থাকো। দেখো আমি শেষে কিন্তু লতি বাইসা রাইখা দিলাম আগামীর জন্য। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।